এগুলার ঊর্ধ্বে উঠে কিন্তু আজকে আমরা এই দেবিদ্বারের প্রয়োজনে আজকে আমরা এক টেবিলে বসে আমরা হচ্ছে দেবিদ্বার চান্দিনার যে রাস্তাটা, সেই রাস্তার বিষয়ে আমরা আমাদের সবার এটা আমাদের দেবিদ্বারের জন্য লাক্সারি না, এটা আমাদের জন্য একটা এখন নেসেসিটি হয়ে দাঁড়াইছে। যে এটা আমাদের যে একটা মানে বিলাসিতা, দেবিদ্বার চান্দিনার রাস্তাটা বিষয়টা এমন না, এটা আমাদের জন্য প্রয়োজন অনেকগুলো কারণ ইতিমধ্যে আপনারা উল্লেখ করেছেন। ট্রান্সপোর্টেশনের আমাদের এখানের অ্যাক্সেসিবিলিটি বাড়বে, একই সাথে সাথে আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্তমান এই বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে আমাদের কর্মসংস্থান যদি আমরা নিশ্চিত করতে চাই, আমাদের সরকারি খাতের বাহিরেও আমাদের হচ্ছে প্রাইভেটাইজেশনকে আমাদের অনেক বেশি এন্টারটেইন করতে হবে। এবং সেটিকে মাথায় রেখে আমাদের এই রাস্তাটা আমরা যদি প্রশস্ত করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ হবে। যেমন ভাই যে বিষয়টা বললেন, যদি আমরা এই রাস্তা দিয়ে আমরা যদি ওখানে প্রায় 25 কিলোমিটার আমরা কার্ভ করতে পারবো, আমরা 25 কিলোমিটারের বেশি আমরা কার্ভ করতে পারবো, করলে মুরাদনগর হয়ে ব্রাহ্মণবাড়িয়ার এই পুরাটা কিন্তু আমরা এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা এখানে আমরা এই রাস্তা দিয়ে চলে যাবে। যত বেশি হেভি হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন হচ্ছে এখান দিয়ে আমাদের প্রত্যেক দিন চলবে, এটা আলটিমেটলি আমাদের এখানের অ্যাক্সেসিবিলিটি বাড়াবে। এই রাস্তার অ্যাক্সেসিবিলিটি যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এই ইউনিয়নগুলোতে 5টা ইউনিয়নে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অনেক সুযোগ আছে। আর যত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটবে, আমরা গতকালও ভানি ইউনিয়নের অনেকগুলো জমি নিয়ে আমরা একটা বড় প্রতিষ্ঠানের সাথে আমরা বসেছিলাম যে এখানে কিভাবে হচ্ছে আপনার, কারণ নর্মালি এই যে আপনার দেবিদ্বারের এই পাশের ইউনিয়নগুলোতে আসলে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা ইনভেস্ট করতে চায় না, কারণ এখানে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি পড়ে যায়। এখানে যাই ম্যানুফ্যাকচার করুক না কেন, সেটাকে যখন আপনি ঢাকা বা চিটাগংয়ে পাঠাইতে যাবেন, তখন এটার কস্ট অনেক বেশি পড়ে যায়। কিন্তু আমরা যদি এই জমিগুলোকে আমরা ইউজেবল করতে পারি, এগুলোর ইউটিলিটি যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে সেক্ষেত্রে এখানে ইনভেস্টররাও আসবে, এখানে ইনভেস্ট করাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো সেজন্য এই রাস্তাটা ইতিমধ্যেই প্রস্তাবনা দেওয়া হয়েছে 8.5 মিটার। 8.5 মিটার মোটামুটি 27 ফুট প্লাস, 27 ফুট 28 ফুটের কাছাকাছি। তবে আমার প্রস্তাবনা থাকবে এটা হচ্ছে 9.14 মিটার, অর্থাৎ 30 ফুট যেন এটা হয়। কারণ আমরা প্রত্যেকদিন তো আর রাস্তা এটা বাড়াবো কমাবো না, এটা 30 ফিট জন্য করে দেয়, তাহলে এটা সবার জন্যই হচ্ছে এটা আমাদের জন্য ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে 22টা হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল আছে, একিউইট অ্যাঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল আছে, এগুলো সবগুলোকে একটু স্ট্রেট করে ফেলতে হবে। 22টা জায়গায় যেখানে আছে এগুলো একটু আপনারা একটু স্ট্রেট করে ফেলবেন কাইন্ডলি। তাইলে হচ্ছে আমাদের এখানে এই রাস্তাটা কিন্তু একটা দুর্ঘটনা প্রবণ একটা এলাকাও, প্রত্যেক দিন কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটে থাকে। আর যদি হেভি ট্রান্সপোর্টেশনের এখানে হচ্ছে আবার অ্যাক্সেস হয়, সেক্ষেত্রে আমাদের এই দুর্ঘটনার ঝুঁকিগুলোকে আমাদের হচ্ছে আমলে নিয়ে আমরা যেন স্ট্রেইট অ্যাঙ্গেল আমরা স্ট্রেইট করে ফেলি, তাহলে আমাদের ঝুঁকিটাও কমে যাবে। একই সাথে সাথে আমাদের সিটি এক্সপ্যানশনটাও কিন্তু ওইদিকে বাড়বে, কারণ আমরা যদি এই রাস্তাটা করে ফেলতে পারি, আমার ঢাকার সাথে আমাদের দেবিদ্বারের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে, চিটংয়ের সাথে, এবং আমার সিটিটা কিন্তু ওইদিকে এক্সপান্ড করা যাবে। তো এই সব বিষয়গুলোকে মাথায় রেখে একটা বিষয় আসছিল যে ল্যান্ড অ্যাকুইজিশন ফ্রডুলেন্স বাড়বে। আপনারা দেখবেন, একটু জুম করবেন কাইন্ডলি, একটু জুম করেন এনিওয়ার, মানে এনিওয়ার ইন দ্য স্লাইড। ওকে, জুম করেন একটু কাইন্ডলি, আরো জুম করেন, আরো করতে থাকেন। ওকে, এটা ম্যাক্সিমাম 800 একদম পুরাটা করেন। ওকে, দেখেন আমরা কিন্তু অলরেডি এখানে আপনি এটা ড্রোন শট নেওয়া হয়ে গেছে, দেখেন অলরেডি। তার মানে কি আমার রাস্তার পাশে কি বিল্ডিং আছে না, এটাকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না, এটা দেখা যায় না এখন কয়টা বিল্ডিং আছে, কোন স্থাপনা আছে না আছে, কোনটা জমি, কোনটা খাল, কোনটা হচ্ছে এখানে ফসলি জমি, এগুলো তো বোঝা যাচ্ছে নাকি। এখন কালকে ধরেন এখানে সিন্ডিকেট করে হচ্ছে মিটিং করে জায়গা কিনা শুরু হইলো, কিচ্ছু লাভ নাই, খুঁজবি নেই ফায়দা হতে হয়, এখানে কোনো লাভ হবে না। কারণ অলরেডি কিন্তু আমার ড্রোন শট আছে, অলরেডি আমি জানি এখানে আমার আজকের এই যে ড্রোনের ছবি, এবং এটা তো অলরেডি হচ্ছে আমাদের অলরেডি আমরা একটা প্রজেক্টে এখন আমরা এনগেজ হয়েছি। তার মানে আগামীকাল পরশু যদি কেউ জমি কিনে, এখানে একটা ধরেন ওই যে কিছু এখানে নর্মালি হয় কি, গাজীপুরে যখন ওয়ালটন কোম্পানিটা যখন টাঙ্গাইলে করে, তারা এই জায়গায় তাদের কস্ট 2.5-3 গুণ বেড়ে যায়, কারণ ওইখানে ছোট ছোট জমি করে। দেবিদ্বারে কিছুদিন আগে আপনারা মনে আছে, আজকে থেকে 4-5 বছর আগে বলছিল গ্যাস দিবে, তো তখন দেখা গেছে কি একদম পাত্রের মধ্যে ছোট ছোট টিনের ঘর দিয়ে দিয়ে একটা একটা করে ঘর বানাইছে, যে একটা টিনের বাড়ি মানি হচ্ছে এটা হচ্ছে গ্যাসের ইয়া দিবে। এটা করে কোনো লাভ হবে না আবার, কারণ এখানে অলরেডি আমাদের ফুটেজ আছে, অলরেডি আমাদের পুরা ড্রোন ফুটেজ কিন্তু আমাদের হয়ে গেছে, ড্রোন স্ক্যানিং হয়েছে। তো ড্রোন স্ক্যানিং এ আমরা জানি কোন জায়গায় কোন স্থাপনা আছে। তো আজকে জমি কিনে যদি সেক্ষেত্রে আবার এখানে একটা অস্থায়ী স্থাপনা তৈরি করে এটা 3 গুণ হচ্ছে আপনার দাম দাবি করে, কিচ্ছু লাভ হবে না, বরং এখানে ইট বালু সিমেন্ট যেগুলো দিবে এগুলোও নষ্ট হবে। এবং মৌজা অনুযায়ী তো দাম হয়, তাই না, এটা মৌজা রেট যেটা মার্কেটে প্রচলিত ওই মার্কেটে হবে। তো সুতরাং কেউ যদি এখন সিন্ডিকেট করে চেষ্টা করে, আর একটা বিষয় কি দেখেন, দিন শেষে আমরা এই টেবিলে কিন্তু সবাই আছে।